যে ঘটনা ঘটেছে তারপর আপনারা এলেন, কি বলছেন? দেখুন, এটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনার বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই। আপনারা জানেন যে একটার পর একটা, শুধু আজকের মন্দিরবাজার নয়, কখনো পুরুলিয়া, কখনো বাঁকুড়া, বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে, মাটির বাড়ি আপনারা জানেন 2018 সালে সার্ভে হয়েছিল। 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ঘর দেবে। সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে। আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা টাকা দেয়নি। যদি এটা 2019 সালে দিত, 2020 সালে দিত, 2021 সালে দিত, 2022 সালে দিত, তাহলে অন্তত 3টে তরতাজা প্রাণকে আমাদের হারাতে হতো না। আর কবে নরেন্দ্র মোদী মানুষ মারা বন্ধ করবে, আজকে তার প্রতিবাদ সাধারণ মানুষকে জানাতে হবে। আমরা বলতে চাই, এই দিল্লির জমিদারদেরকে ইমিডিয়েট দিল্লি থেকে হটাতে হবে। সাধারণ মানুষকে জোটবদ্ধ হয়ে এর আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো ভাষা আমাদের কাছে নেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকাটা কেন্দ্রীয় সরকার না দেওয়ার পরেও বাংলার নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়ে আজকে তাদের ঘর আপনারা দেখতে অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েছে। সেকেন্ড কিস্তির টাকা পেয়েছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে তাই তারা ঘরটা করতে পারেনি। যদি বর্ষাটা না হতো, হয়তো তারা এতদিন ঘরের উপরে চাল তুলে দিত, তাহলে এই প্রাণহানিটা হয়তো হতো না। আমরা সত্যি সত্যি মর্মাহত, দুঃখিত, আন্তরিকভাবে। সরকার তাদের পাশে আছে, আমরা তাদের পাশে আছি। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তের খবর নিচ্ছে এবং তিনি এই পরিবারের পাশে আছে, যেভাবে থাকা সম্ভব প্রত্যেকটা বিষয় সেই সঙ্গে আছেন। এবং আমাদের লোকাল বিধায়ক সাহেব সকাল থেকে আপনারা জানেন যেখানে তিনি ছিলেন, এখনও আছেন। এবং সারা দিন, সারা সময়, সারা বছর আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। এবং মানুষের যাতে কোনো সমস্যা না হয়, প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন, আমরাও তাদের সঙ্গে আছি। এখানে বলছে যে সেকেন্ড কিস্তির টাকা হচ্ছে আর্থিক সহযোগিতা করেছেন এবং আমরা সদস্য সঙ্গে আছি। বাকি আমাদের ব্লক নেতৃত্ব আমরা আছি।